যত্ন ছাড়া কোনো জিনিসেরই স্থায়িত্ব বেশি দিন থাকে না। তাই ভালো লাগা এবং ভালোবাসার জিনিসগুলোকে সবসময় একটু যত্ন করতে হয়। এই যেমন ধরো, আমি এখন অসুস্থতার কারণে ঠিকমতো এই ইনডোর প্ল্যান্টগুলো যত্ন করতে পারি না। তার ফলে গাছগুলো কিন্তু দুদিন ছাড়া ছাড়াই মরছে যাচ্ছে। কী আর করব, ইচ্ছা তো অনেক কিছুই হয়, কিন্তু সব কিছু যে বাঁধা পড়ে আছে, এটাই হলো আমার কপাল। আর কি করা যাবে। বর্তমানে সখীর ছানাগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত। তার ফলে আমার মিঠুর কী অভিমান যে হয়েছে আমার ওপর। ও দিন রাত প্ল্যান খাটায় কীভাবে আমাকে শাস্তি দেবে। সকালবেলা সাংঘাতিক ধর্মসংকটে পড়ে গেছি। মেয়েকে আগে রাখবো না বরকে? দুজনেই চাউমিন খেতে ভালোবাসে, আর চাউমিন রয়েছে অল্প, সেটাকেই গরম করছি, দেখা যাক কী করা যায়। আর শীতকালে আমি যথারীতি সকালবেলা একটু চা খেয়ে থাকি। গরমকালে চায়ের নেশাটা আসে না গরমে, কিন্তু শীতকালে সকালবেলা আয়েশ করে চা খেতে আমার বেশ ভালো লাগে। তাও আবার কিন্তু লিকার চা, দুধ চা কিন্তু নয়। শেষমেশ বরকেই বেছে নিলাম, ভাবলাম গৌতমকেই চাউমিনটা খাইয়ে অফিসে পাঠিয়ে দিই। আমি তো আগেই বলেছি, আমার মেয়ের স্কুল যেদিনকে থাকে না, সে একদম কুম্ভকর্ণ হয়ে যায়। কিন্তু গতকাল দুপুর থেকেই উৎসাহ কুম্ভকর্ণ হয়ে গেছে। গতকাল দুপুর 4টেয় ঘুমিয়েছে, রাত্রিবেলা 11:30টায় ঘুম থেকে উঠেছে, ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। চা খাবে বললো, তাই চা দিলাম। উঠে পড়েছে, ক্যামেরা অন দেখে আস্তে করে মাথায় কম্বল চাপা দিল। এতক্ষণ পর খাটটা ফাঁকা হয়েছে, বিছানাটা তুলে নিতে হবে। মেয়ে যেদিনকে সকাল সকাল স্কুল বেরিয়ে যায়, বিছানাটা সকাল সকাল তোলা হয়ে যায়। কিন্তু মেয়ে যেদিনকে স্কুল যায় না, আমার এই বাসি বিছানা কত বেলা অবধি যে পড়ে থাকে বলে লাভ নেই। গরমকালে বিছানা তোলার কথা গৌতম বা মেয়েকে কাউকেই বলতে লাগে না, ঠিক ঘুম থেকে উঠে কেউ না কেউ বিছানা তুলে দেয়। কিন্তু শীতকালে ভুলেও কেউ বিছানায় হাত দেয় না, এই কম্বল আর মশারি ভাঁজ করার ভয়। অবশ্যই এটা সত্যি কথা, শীতকালে না বিছানা মানে গোছানো হোক বা বিছানা তোলা বলো, আমারও ভীষণ বিরক্তি লাগে, এই বিশেষ করে মশারি ভাঁজ করা। সে যাই হোক, বিরক্ত লাগলেও কিন্তু করতে লাগবে, বাসি বিছানা তো আর ফেলে রাখা যাবে না। তো নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মা, আমি আজকে হেলদি ব্রেকফাস্ট করব। বানাচ্ছি সুজির চিল্লা। দই দিয়ে সুজিটাকে একটু মাখিয়ে রেখেছিলাম, আর এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা অ্যাড করে দিলাম। একটু সবজি দিতে পারলে ভালো হতো, কিন্তু সবজি ছাড়াই করছি। আর এই সুজির চিল্লাটা আমি উৎসাহ দুজনেই ভীষণ ভীষণ পছন্দ করি। আমিও নিয়ে নিলাম ব্রেকফাস্ট, অনেকটাই বেলা হয়েছে। আর ব্রেকফাস্ট করে উৎসা রেডি হয়ে গেছে। উৎসা যাচ্ছে ড্রয়িং শেখাতে, ও পিয়ালির মেয়েকে আর পিয়ালির ভাসুরের মেয়েকে ড্রয়িং শেখায়, তো যাচ্ছে ড্রয়িং শেখাবার জন্যে। ঘরের সামনে পরিষ্কার থাকুক কে না চায়, কিন্তু এই সখীর ছানাদের জন্যে আর পরিষ্কার রাখতে পারছি না। কোথা থেকে ডিমের ট্রে এনে চারিদিকে খুব কেটেছে, ওইদিকে দেখো কারো জুতো চুরি করে এনেছে, আর সব পাতা ঝাড় দিয়ে গৌতম এই কোণে রাখে যাতে 100 দিনের লোকেরা নিয়ে যায়, সেইগুলো সব লণ্ডভণ্ড করেছে। ইতে করে ওদের আমি জল খেতে দিই, সেটাকে নিয়ে জল ফেলে সেটাকে মুখে করে নিয়ে খেলেছে। চলে এসেছে ম্যাডাম। এই তোর বাচ্চা কই? বাচ্চা কই? যা বাচ্চাদের নিয়ে আয়, যা বাচ্চাদের নিয়ে আয়, দৌড়ে যা। এত অসুস্থতার মধ্যেও প্রতি বছর চেষ্টা করি শীতকালে কিছু ফুল গাছ লাগানোর। তো এবারও সেটাই করেছিল গৌতম। কিছু গাঁদা ফুল এবং কিছু কসমস নিয়ে এসেছিলো, সব এই টবগুলোতে সার দিয়ে ফুল গাছ বসিয়েছিলাম। এই 3টে ছানা সখীর সেই গাছগুলো সব মুখে করে করে নিয়ে ফেলে দিয়েছে। কসমস গাছগুলোকে ভেঙে চুরে ডালপালা গাছের ওলট পালট করে দিয়েছে, মানে একটাও গাছ বাঁচাতে পারছি না। এই গাছটাকে 3বার মুখে করে তুলেছে, আমি 3বার এটাকে বসিয়েছি। এই শীতে যে কটা ফুল গাছ আনা হয়েছিল তার মধ্যে 2টো গাছ বাঁচাতে পেরেছি ওদের হাত থেকে। এই একটা ফুল গাছ, আরেকটা সেম এই কালারের আরেকটা কসমস গাছ। এই কালারটা আমার ভীষণ পছন্দ। আর এই গাছটা যা করে বেঁচে আছে, জানি না কতদিন থাকবে। গাছটাকে পুরো ওরা হেলিয়ে দিয়েছে, কি করব, ভীষণ মায়া পড়ে গেছে। এত ছোট বকতেও পাচ্ছি না, সেই ছোট থেকে ওদের খেতে দিচ্ছি। আর যা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে, কিছুদিন পর আমার পাড়া ছাড়া হতেই হবে, পাড়ার লোকেরাই আমাকে বের করে দেবে। নিচে যে খালি টপটা দিয়ে দেখালাম, তাতে একটা ইনডোর প্ল্যান্ট ছিল, সেটাকে তুলে ফেলে দিয়েছে। আর এই কারি পাতা গাছেরই দেখো মাথায় নতুন পাতা ছেড়েছিল, সেটা পুরো ছিঁড়ে দিয়েছে। কি বলবো, ওরা বললেও তো বোঝে না, কিন্তু পাড়ার লোকেরাও বুঝতে পারছে না। যেহেতু আমি খেতে দিই, সব দোষ আমার। কি করা যাবে, দুনিয়াটাই এরকম হয়ে গেছে। ভালো করতে গেলে সবার গালাগাল খেতে হবে। সখীর 3টে ছানার ভয়, এরা তো গেটে নেট বসিয়ে দিয়েছে, নাহলে এই গেটের ফাঁক দিয়ে ঢুকে গিয়ে সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে, হাগুমুতু করে দিচ্ছে। এইভাবে ওদের দুষ্টুমি চলছে, কি দৌড়াত্তি চলছে, রাত্রিবেলা ঘুমাতে দেয় না। এই পাশের গলিতে ওদের মারপিট, সারা রাত জেগে কান্নাকাটি, এ ওকে মারছে, ও ওকে মারছে। সারা সকাল তো এখানে দুষ্টুমি করেছে। আর বিশেষ করে গৌতম আর মেয়ে,
ওদেরকে এত মাথায় তোলে ওই 3টে ছানাকে, মানে আমার থেকে গৌতম আর মেয়েকে বেশি ভালোবাসে। গৌতম আর মেয়েকে দেখলে ওরা যেন প্রাণ ফিরে পায়, এত ওদের আনন্দ। এখন এই পিছনের গলির দিকে গেছে, আমাদের এই পিছনের যে ফাঁকা মাঠটা ওইখানে 3জনে একটু রোদ আসে তো ওইখানে চলে গেছে, আবার একটু পরে চলে আসবে। মেয়ে যেই আওয়াজ দেবে আর উৎসাহ সেরকম হয়েছে। আমি তো তোমাদের মিনি ব্লগে শেয়ার করেছি, স্কুলে যাওয়ার আগে ওদের আদর করে যাবে, স্কুল থেকে এসে আদর করবে, বিকালবেলা সে ওদের নিয়ে কী চটকাচটকি করে। আমি বারবার বলি দাঁত বসিয়ে দেবে, নখ লাগিয়ে দেবে, একে সময় খারাপ যাচ্ছে ছেড়ে দে, সে কেকার কথা শোনে। তার মধ্যে তোমাদের গৌতমদার নতুন নাটক, একে আমি আমার শরীর নিয়ে পারি না, আর্ধেক দিন নিজের ঠান্ডা, হাঁচি, কাশি, সর্দি, তার মধ্যে তো নানা রকম প্রবলেম আছেই। তো যাও করে মেয়ে মা ফুটিয়ে খাওয়া দাওয়া করি, যাও করে একটু সিদ্ধ ভাত করে। ওর মধ্যে ওদের জন্য নিয়ে এসেছে মাংস, আমাকে বলেছে প্রেশার কুকারে মাংস আর চাল সেদ্ধ করে মানে ভাত বানিয়ে একসাথে ওদের খাওয়াতে। গত 2-3 দিন ধরে এই চলছে, সকাল বিকাল ওদের প্রেশারে চালের সাথে মাংস মিশিয়ে ফুটিয়ে দিতে হচ্ছে, ওরা খাচ্ছে। কি জ্বালা! আমি বারবার বলছি আমি ভেলোর চলে গেলে, ভেলোর যেতে তো আমার হবেই ওটির জন্য, আজ নয় এই মাস নয় পরের মাস আমার তো যেতেই হবে। তো তখন ওদেরকে খেতে দেবে বলো? ওদের তো এটা একটা অভ্যাস হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর। জানি না কি হবে, আমি যত চাইছি মায়া বাড়াবো না, ও তো আরও মায়া জড়াবে, আর কি করা যাবে। আজকে বেশি রান্নাবান্নার ঝামেলা নেই, তো এখন একটুখানি বসবো। মানে ফ্রিজে আছে রাজমা, মেয়ে বললো রাজমাই খেয়ে নেবে, তো একটু বললো আলু ভেজে দিতে, রাজমা আর আলু ভাজা খেয়ে নেবে। একটু বেলার দিকে শুধু কুকারে ভাত বানিয়ে নেবো। সকালবেলা গৌতম 2 প্যাকেট বিস্কুট খাইয়ে গেছে, তাও ম্যাডামের খিদে পেয়েছে, এসে আমাকে ডাকছে, এইভাবে বসে পড়েছে দেখো। বিস্কুট খাবি সখী? এই পড়ে গেল, যা নে। বাচ্চাগুলো বড় হচ্ছে তো দুধ খাচ্ছে, ওর খালি খিদে পেয়ে যাচ্ছে। খা খা, একটু পরে ভাত দিচ্ছি খেয়ে নে। আমার জুতো রোজ চুরি করে নিয়ে চলে যায়, রোজ আমি টেনে নিয়ে আসি, দেখো 3টে এসে আমার জুতো চুরি করে নিয়ে যাচ্ছে, দেখো দেখেছো? এই 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 সর 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 সর, দেখো অবস্থা দেখো 3জনের। এই শুরু হয়ে গেল, এই ওরা করে একাকার করে দিচ্ছে। এই দেখো কার হ্যান্ড ওয়াশের বাক্স, মানে বাক্স বলছি, হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে চলে এসেছে। ওদিকে দেখি, বাবাই তোর জন্য এসব হচ্ছে জানিস তো, তুই বেশি ওদের ইয়ে করছিস কিন্তু। কোথায় গেছে? এই দেখো ওই একটা ওস্তাদ ওইখানে, আর ওইদিকে একটা চলে গেছে। ওই এই আয় দেখছি আবার তাকিয়ে। ঈদের জন্য আমার কাজ বাড়ছে। গৌতম সকালবেলা সব পরিষ্কার করে দিয়েছে, একেই আমি পারি না, শরীরের এই অবস্থা, তাও এই দেখো নিচু হয়ে আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, কষ্ট করে গেটের সামনেটা আমি পরিষ্কার করে নিলাম, আমার কাজ কমপ্লিট। একটুখানি পর 3জন চলে আসবে, এসে আবার নোংরা করবে, কিচ্ছু করার নেই, এটাই চলছে। শীতকাল যেহেতু ফুল এখন কম হয়, আমার কাছে আজকে 3টে জবা ফুল হয়েছে, তো স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে। তোমাদের তো আগেই বললাম তোমাদের গৌতমদা আমার কাজ বাড়িয়েছে। এই দেখো সখী আর সখীর ছানাদের জন্যে এই কুকারে ওই মুরগির মাংস আর চাল দিয়ে একটু হলুদ দিয়ে এই সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এটা এখন সখী আর সখীর ছানারা খাবে। যতবার থালা বাটি দিচ্ছি ওরা একদম নষ্ট করে ভেঙে দিচ্ছে, এই এখন এই পলিথিনের ওপর দিয়ে দিয়েছি। এদিকে আজকে বললাম যেহেতু বেশি রান্না নেই, উৎসার জন্য একটা ডিম ভাজা, একটা পাঁপড় পুড়ে দিয়েছি, একটু আলু ভেজে দিয়েছি, আর ফ্রিজে রাজমা ছিল সেটা গরম করে দিয়েছি। আমার মেয়ের এটাই অতি উত্তম খাবার, রাজমা পেলে আর কিচ্ছু চাই না। আর এটা আমার থালা, আমিও নিয়ে নিয়েছি রাজমা আলু ভাজা, তার সাথে নিয়ে নিয়েছি একটা মাছ ভাজা, মেয়ে তো মাছ খেতে ভালোবাসে না বলে ওকে ডিম করে দিয়েছিলাম, আর ফ্রিজে ছিল একটু পটল পোস্ত, ওইটা নিয়ে নিয়েছি। দেখো আমার বিনা পয়সার সিকিউরিটি গার্ড, দেওয়ার মধ্যে আমি একটু ভালোবাসা আর দুমুঠো খেতে দিই, তার থেকে ওরা অনেক বেশি ভালোবাসে আমাদেরকে। শুভ সন্ধ্যা বন্ধুরা,
আমরা টোনাটুনি একদম রেডি, যাচ্ছি মুভি দেখতে। অবশ্য আমাদের সাথে এবার আর উৎসাহ যেতে পারবে না, কারণ যে মুভিটা দেখতে যাচ্ছি সেটা এজ লিমিট করে দিয়েছে, সেহেতু উৎসার আর টিকিট করা যায়নি। তো অনেক দিন পর আবার মুভি দেখতে যাচ্ছি। হ্যাঁ, এই বছরে অনেক মুভি দেখেছি, সেগুলো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি। আর এবার যে মুভিটা দেখতে যাচ্ছি একদম বছরের শেষে, এবছরের শেষ মুভি। তো প্রত্যেকবার আমাদের মুভি সঙ্গী থাকে রাজা আর বাণী, মেয়ের সাথে, কিন্তু এবার রাজা আর বাণী যাচ্ছে না, যেহেতু বাণীর একটা হেলথ ইস্যু আছে তার জন্যে। তো যাচ্ছি নতুন দুজন পার্টনারের সাথে, ভিডিওর মাধ্যমে তাদের সাথে আলাপ হয়ে যাবে। তারা গাড়ি নিয়ে আসবে এবং আমি আর গৌতম বেরিয়ে যাব অ্যাক্রোপলিস মল মুভি দেখার জন্যে, কারণ অ্যাক্রোপলিস মলটাই আমার সব থেকে কাছের। আর বেশিরভাগ মুভিটাই আমি অ্যাক্রোপলিসেই দেখি, কারণ একদম হাঁটা পথ, অসুবিধা হয় না। তো চলো বেরিয়ে পড়তে হবে। একদম ঘড়িতে 6:30, 7টা 7:30টার শো। এই দুজন চলে এসেছে আমাদের আজকে এই মুভি দেখতে যাওয়ার দুই সঙ্গী, এক হচ্ছে ন্যানো, এক হচ্ছে রিমি। পৌঁছে গেছি আমরা অ্যাক্রোপলিস মল, আর এখন রয়েছি মলের বেসমেন্টে। এখানে কার পার্কিং করে আমরা 3rd ফ্লোরে যাব সিনেপলিসে মুভি দেখার জন্যে। গাড়ি পার্কিং করা হয়েছে, এবার উপরের দিকে যাওয়া হবে। আমরা দুজনে আসলে বাচ্চা ছেড়ে, ওরটা তো কচি, আমারটা তো বড়, এজ লিমিটের জন্য আসতে পারিনি। আমি দেখতে যাচ্ছি, সেটা ন্যানো তোমাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে। আমি তো এখন নাম বলিনি, ন্যানো একটু সেভ হয়ে যা। তোমরা আশা করি বুঝতে পেরেছো, যারা যারা বুঝতে পেরেছো এখনই কমেন্টস করে দেবে আমরা কি মুভি দেখতে যাচ্ছি। গৌতম বাবুর ইচ্ছায় মুভিটা দেখতে আসা, এবার খুব ইচ্ছা ছিল গৌতম বাবুর। মেয়ে এতদিন ধরে আমাকে বলেছে, কিন্তু মেয়ের সাথে আমি আসিনি। মেয়ের তাই বিশাল অভিমান, আর এই বইটা তো এজ লিমিট হয়ে গেছে, মেয়ে তো আসতেই পারবে না, মানে আসতেও পারেনি। তো মেয়ের ভীষণ অভিমান হয়েছে যে বাবা বললো এই মুভিটা দেখতে চলে গেলে, কোথায় গেল। মুভি দেখতে এসে পপকর্ন না খেলে তো হবেই না, তো সুতরাং পপকর্ন আনতে চলে গেছে ন্যানো আর রিমি। ন্যানোর ভালো নাম হচ্ছে শুভদীপ, আর রিমির ভালো নাম হচ্ছে সুদীপ্তা। তো কর্মসূত্রে ন্যানো কিন্তু চেন্নাইয়ে থাকে, আর রিমি মেয়েকে এবং ন্যানোর বাবার সাথে, মানে রিমি ও শ্বশুরের সাথে কলকাতায় থাকে। মানে এই ছুটির টাইমটুকু ওই হাজব্যান্ড ওয়াইফের মানে দেখা, নাহলে দুজন দু প্রান্তে। আমরা মুভি দেখতে এসেছি না খেতে এসেছি বোঝা যাচ্ছে না, দুজনে দেখো কি করেছে। দুজনে মনে হচ্ছে মুভি, একদম একদম একদম। দেখা কি কি নিলি, কোল্ড ড্রিঙ্কসটা দেখো, জাম্বো একটা পুরো বড় বালতি নিয়ে এসেছে, বালতি নাচোস, এদিকে একদম ও ইয়েও ছাড়িনি, ডিপও নিয়ে নিয়েছে মেয়োনিজ। মুভি শো শুরু হয়নি তো কি হয়েছে, হাতে তো খাবার চলে এসেছে, খেতে হবে বল। ঠিকঠাক আছে টেস্টে? এই তুই কি হেল্প করবি একটু? মুভি শেষ হয়েছে 11:20, 3 ঘন্টা 20 মিনিটের বই, আর এখন ঘড়িতে বাজে 11:30। মানে ফুল এন্টারটেনিং মুভি, কোনো জায়গায় বোর লাগেনি। হ্যাঁ, ভীষণ ভায়োলেন্স ছিল, এর জন্যেই মানে এজ লিমিট করে দিয়েছে। এত রক্তাক্ত, আমি আর রিমি খালি মুখ ঢেকে নিচ্ছি ভয়ে, মানে এরম রক্তাক্ত সিন আমরা দেখিনি, কিন্তু একদম মানে কোনো জায়গায় আমরা বোর হইনি বল। সেকেন্ড পার্ট যেমন, আর রণবীর কি লেগেছে, অবভিয়াসলি অক্ষয় খান্না, বাট রণবীরকেও টু গুড লেগেছে একদম একদম দারুণ দারুণ। মার্চে আবার সেকেন্ড পার্ট আসবে, আর মার্চে আমি আবার মার্চে রিলিজ আছে, সেকেন্ড পার্ট আসবে। টাটা, গুড নাইট। দারুণ একটা মুভি দেখলাম, দারুণ এনজয় করেছি, এবং সেকেন্ড পার্টটা কি একসাথে দেখা যাবে? হ্যাঁ, মার্চে আমি ওটি করতে যাবো রে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।
মেয়ে ছিল মার বাড়িতে, গৌতম মেয়েকে নিয়ে আসছে, আমি রাস্তা ওয়েট করছিলাম। সব বের করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, এই আরেকজনকে নিয়ে চলে এসেছে, হাতে গাছ নিয়ে এসেছো, মা গাছ গিফট করেছে। বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নেব। আর যেটা বললাম, মুভিটা তো অসাধারণ হয়েছে। সেকেন্ড পার্ট আসছে 19 মার্চ 2026, 19শে মার্চ। তো মার্চে তো আমরা ডিসিশন নিয়েছি আমরা ভেলোর যাব ওটি করার জন্যে। তো 19 মাস যদি রিলিজ করে মুভিটা দেখেই আমি যাব ওটি করাতে। আর এইদিকে গৌতম বাবুর এই প্রথম কোনো মুভি গৌতম বাবু চোখ বড় বড় করে তাকিয়ে মুভিটা দেখেছে, মানে এনজয় করেছে গৌতম মুনমাট। ওরই ইচ্ছায় যাওয়া, ওই বারবার বলছিল, কোনো সময় বলে না মুভি দেখতে যাব, কিন্তু এই মানে মুভি টিজার রিলিজ হওয়ার পর থেকে খালি বলছে চলো দেখে আসি। তো ও মানে ওভারঅল খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে মুভিটা। সব কে কী বলবে, একটু ভায়োলেন্স ছিল ঠিকই, কিন্তু আমার ভালো লেগেছে। তো এবার ফ্রেশ হয়ে নিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কাল সানডে আছে, উৎসাহ ড্রয়িং ক্লাস আছে। তো চলো ভাই, আজকের ব্লগটা এখানেই এন্ডি করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট।